আজকে আমরা ফিজিক্সের ভেক্টর ক্যালকুলাসের একটা বিশেষ ম্যাথ করতে যাচ্ছি। তো এই ম্যাথে বলা হয়েছে যে আর একটা ভেক্টর রাশি যার মান দেওয়া আছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আমাকে প্রমাণ করতে হবে যে 1/r এর যদি গ্রেডিয়েন্ট করি তাহলে এই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে প্রমাণ করার মাধ্যমে। তো আমরা জানি যে ভেক্টর ক্যালকুলাসের তিনটি ফাংশন নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ল। তো এখানে শুধুমাত্র আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে বলা হয়েছে, কিন্তু গ্রেডিয়েন্ট করা যায় শুধুমাত্র স্কেলার রাশি, যেমন আমাকে 1/r এর গ্রেডিয়েন্ট করতে হবে, কিন্তু আমাকে তো দিয়ে দিছে একটা ভেক্টর রাশি। তাহলে আমার প্রথম কাজ হবে এই ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তরিত করা। আর আমরা জানি একটা ভেক্টর রাশি থেকে তার মান পাওয়ার জন্য আমাদেরকে রুট ওভার দিয়ে এই আই জে আর কে এর সহগগুলোকে এভাবে স্কোয়ার করে দিতে হয়। তাহলে আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, কিন্তু আমার তো আর না, আমার তো 1/r লাগবে। তাই সেই ক্ষেত্রে আমি আর কে ইনভার্স করে দিলাম, আর এই মানটাকেও আমি কি করে দিলাম, ইনভার্স করে দিলাম। আচ্ছা, এইবার এই জিনিসটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1 বা ইনভার্স 1। ওকে, আচ্ছা, আরেকটু আমি এটাকে ভাঙাতে পারি। সেটা হচ্ছে আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার রুট থাকা মানে কি, রুট থাকা মানে হচ্ছে পাওয়ার হিসেবে আমরা হাফ নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি রুটটাকে উঠিয়ে দিই তাহলে পাওয়ারে হাফ আসবে, হাফ আর -1 গুণ করে হলো -হাফ। তাহলে আলটিমেটলি আমি 1/r মানে হচ্ছে এই অংশটুকু পাচ্ছি। এইবার আমাকে এই 1/r এর গ্রেডিয়েন্ট করতে হবে। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডেল অপারেটরের সাথে কোন একটা স্কেলার রাশির সাধারণ গুণন। আর ডেল অপারেটর সম্পর্কে আমরা জানি, ডেল অপারেটর দেখতে হচ্ছে এইরকম, ডেল ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল ডেল জেড কে। আর 1/r তো আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -হাফ। এইবার আমাকে কি করতে হবে, একবার এক্স অক্ষের সাপেক্ষে পুরোটাকে অন্তরীকরণ করতে হবে, একবার ওয়াই অক্ষের সাপেক্ষে পুরোটাকে অন্তরীকরণ করতে হবে, একবার জেড অক্ষের সাপেক্ষে পুরোটাকে অন্তরীকরণ করতে হবে। ওকে, তো প্রথমে আমি একটু এক লাইনে সব না লিখে একটু আলাদা আলাদা করে দেখাই, তাহলে আর কি বুঝাতে সুবিধা হবে। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে আমি এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে এই রাশিটাকে অন্তরীকরণ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -হাফ। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু অন্তরীকরণের একটা সূত্র জানি যে আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করি তাহলে আমার পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স লেখার পরে পাওয়ার আমার এক মাইনাস হয়ে যাবে। তো এখানেও কিন্তু আমি সেম কাজটা করতে পারি। আমি চাইলে কিন্তু এই এই অংশটুকুকে কি হিসেবে কনসিডার করতে পারি, মনে মনে এক্স ধরে নিতে পারি, আর এই অংশটুকুকে আমি হচ্ছে মনে মনে এন ধরে নিতে পারি। তাহলে আমি যদি এই অংশটুকুকে এক্স ধরে নেই তাহলে আমি এই সূত্রটা এখন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো, পাওয়ারটা প্রথমে সামনে চলে আসবে, যাকে আমি এক্স ধরছি সেইটার মানটাকে আমি এভাবে লিখে দিচ্ছি, এরপরে পাওয়ার এক মাইনাস হয়ে যাবে। তো -হাফ থেকে যদি এক মাইনাস করি তাহলে আসবে -3/2। আচ্ছা, কিন্তু আমার কিন্তু অন্তরীকরণ এখনো শেষ হয় নাই, কারণ এইটা হচ্ছে অন্তরীকরণের একটা বিশেষ ফর্মুলা বলতে পারি আমরা। যেই জিনিসটাকে আমি এক্স হিসেবে কনসিডার করছি, আর এটা করার পিছনে রিজন ছিল যাতে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন আমাকে বুঝতে হবে যে এইটা তো প্রকৃতপক্ষে এক্স না, যাকে আমি এক্স হিসেবে কনসিডার করছি সে তো প্রকৃতপক্ষে এক্স না, সে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাই অন্তরীকরণের নিয়ম অনুযায়ী যাকে আমি এক্স ধরছি তাকে আমার পুনরায় কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো এখন যারা ফার্স্ট ইয়ারে আছেন তারা তো এখনো হায়ার ম্যাথে ক্যালকুলাস শুরু করেনি, তো তাদের জন্য এই জিনিসটা একদম নিউ হলেও যখন আমরা হায়ার ম্যাথে ক্যালকুলাস পড়বো তখন এই জিনিসটা সম্পর্কে আমরা ইউজ টু হয়ে যাব। আমি আরেকবার রিপিট করি, আপনি যেই জিনিসটাকে এক্স হিসেবে কনসিডার করতেছেন যাতে করে সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, তো সেটা সূত্র অ্যাপ্লাই করার পর ওখানে কাজ শেষ না, এরপর যেই অংশটাকে আপনি এক্স ধরেছেন ওই অংশটুকুকে আপনার আবার অন্তরীকরণ করতে হবে। তাইলে আমি যদি এখন এটার পরের লাইন লাগাতে চাই তাহলে আমার এই অংশটুকু তো আমার
সূত্র অ্যাপ্লাই করা হয়েছেই। এবার এক্স অক্ষের সাপেক্ষে পার্টটুকুকে যদি অন্তরীকরণ করি, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হবে? 2x। এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করা যাবে না, জেড স্কোয়ারকে অন্তরীকরণ করা যাবে না। এরপরে আমি 2 আর 2 কেটে দিব, তাহলে রয়ে যাবে হচ্ছে মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -2, আর অবশ্যই লাস্টে একটা আই রয়ে যাবে। তাহলে আমি এতক্ষণ ধরে হচ্ছে একটা পোর্শনের অন্তরীকরণ দেখাইলাম। এবার অনুরূপভাবে বাকিগুলোও করা যায়, তবু আমি আরেকবার রিপিট করতে চাচ্ছি। এবার যদি আমি ওয়াই অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই এই অংশটুকুর, তাহলে এইবার আমি কি করব, এই অংশটুকুকে আমি ওয়াই হিসেবে কনসিডার করে নিচ্ছি। আর আমি এখন এইভাবে সূত্রটাকে চিন্তা করব যে ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করব, তাহলে হবে এন ওয়াই টু দি পাওয়ার n - 1, বা আমি এটাকে এক্স হিসেবে কনসিডার করতে পারতাম, ইটস নট এ বিগ ডিল। তাহলে আমার সূত্রটা আবারও হইলো, পাওয়ার সামনে চলে আসলো, আর আমি আবারও মূল রাশিটাকে বসালাম, তারপর পাওয়ারে হচ্ছে 1 মাইনাস করে দিব, -1/2 থেকে 1 মাইনাস করলে হবে -3/2। কিন্তু এখানে আমার অন্তরীকরণ শেষ না, যাকে আমি ওয়াই হিসেবে কনসিডার করেছি তাকে আমার পুনরায় কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তারপরে ঠিক আগের মতোই হবে, আমার এই অংশটুকু কোনো চেঞ্জ হবে না, যা পেয়েছিলাম তাই বসায় দিব। এবার ওয়াই অক্ষের সাপেক্ষে আমি এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারকে অন্তরীকরণ করতে পারবো না, ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2y, 2 কাটা, তাহলে -y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, আর লাস্টে আমরা কি বসায় দিব? জে বসায় দিব। অ্যান্ড অনুরূপভাবে যদি আমি জেড অক্ষের সাপেক্ষে করতাম, তাহলে আমি একবারে বসিয়ে দিই, কি হবে? আমি যদি জেড অক্ষের সাপেক্ষে এই জিনিসটাকে অন্তরীকরণ করতাম, তাহলে আমার এখানে -y এর জায়গায় আসতো -z, এই অংশটুকু আমার হুবহু চলে আসতো, এখানে -3/2 হবে, এই অংশটুকু আমার হুবহু চলে আসতো, আর লাস্ট টাইম বসায় দিতাম হচ্ছে কে। আচ্ছা, তো আপনারা মেইন পরীক্ষায় এরকম করবেন না, আপনারা হচ্ছে মানে এক লাইনের মধ্যে পুরাটাকে আর কি লেখার চেষ্টা করবেন। আমি বোঝার সুবিধার্থে আলাদা আলাদা প্যারা করে করেছি। যাই হোক, এবার আমরা ফাইনাল ভার্ডিক্টে আসি। আমরা এই অংশ থেকে হচ্ছে গিয়ে 3টাকে অন্তরীকরণ করেছি, তাহলে আমরা কি পেলাম অবশেষে? আমরা যদি 1/r এর গ্রেডিয়েন্ট করি, তাইলে আমরা পাচ্ছি -x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2, সরি -3/2, লাস্টে হচ্ছে আই, মাইনাস হচ্ছে ওয়াই দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2, জে মাইনাস জেড দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2, লাস্টে হচ্ছে কে। তো খেয়াল করে দেখবেন যে সব জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2 অংশটুকু কমন যায়। তো আমি মাইনাস সহ যদি অংশটাকে কমন নেই, তাহলে আমার কি আসবে? তাহলে আমার এই পাশে রয়ে যাবে হচ্ছে এক্স আই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়াই জে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল জেড কে। ওকে, এইবার আমি এই অংশটুকুকে যদি আরেকটু ব্রেকডাউন করে দেখাতে চাই, যে টু দি পাওয়ার -3/2 কে আমি -1/2 লিখে কিউব লিখতে পারি। ওকে, আর এই অংশটুকুকে আমি আগের মতোই রেখে দিলাম। এইবার আমরা ফাইনাল লাইনে চলে আসছি, বা ফাইনাল ভার্ডিক্টে চলে আসছি। এখন আমরা কি করব? একবারে শুরুতে চলে যাই। আমরা শুরুতে দেখেছিলাম যে 1/r মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -1/2। তাহলে আমরা এখন এই অংশটুকুকে কি লিখতে পারি? 1/r লিখতে পারি, যার উপরে পাওয়ার আছে কিউব। আবার এই অংশটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ শুরু হয়েছিল। আমরা করেছিলাম যে r ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে আমি এখানে আর ভেক্টরটাকে বসায় দিলাম। এটাকে যদি সাজায় লিখি -r ভেক্টর আর কিউব, এটাই কিন্তু আমাকে প্রমাণে চাওয়া হয়েছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখানে নতুন জিনিস হচ্ছে এই জিনিসটাই ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য, যে আমরা যখন কোনো একটা রাশিকে ধরে অন্তরীকরণ করি, তখন সূত্র বসানোর পর যেই জিনিসটাকে আমি ধরেছি ওইটাকে পুনরায় আমার অন্তরীকরণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।